দেখুন, আসন্ন লোকসভা ভোটে সম্পূর্ণ মকপোল বা মহড়া ভোট কিভাবে করবেন এবং মকপোলের সময় কোন কোন কাজগুলো আপনি আগে করলে সহজেই সঠিক সময়ে প্রকৃত ভোট শুরু করতে পারবেন, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। গতবারের লোকসভা ভোটের মতো এবারও ভোট শুরুর 1.5 ঘন্টা আগে শুরু করতে হবে মকপোল বা মহড়া ভোট। লক্ষ্য রাখবেন ভোটিং কম্পার্টমেন্টে ভিভিপ্যাটটি যেন বিইউয়ের বাম দিকেই থাকে এবং কন্ট্রোল ইউনিটটি যেন থার্ড পোলিং অফিসারের কাছে থাকে। একদম ছবির মতন করেই আপনারা সেট আপ করবেন। দেখুন, বাঁ দিকে ভিভিপ্যাট লেখা আছে, ডান দিকে বিইউ লেখা আছে এবং কন্ট্রোল ইউনিট বা সিইউ থাকবে থার্ড পোলিং অফিসারের কাছে ব্যালট ইস্যু করার জন্য। বিইউ, ভিভিপ্যাট এবং সিইউ সম্পূর্ণ সংযোগটা কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছে, যেভাবে দেখুন সেভাবেই থাকবে। মানে বিইউ এর সংযোগ, মানে বিইউ এর কেবিলটা ভিভিপ্যাটের পেছনে লাগাতে হবে এবং ভিভিপ্যাটের কেবিলটা যেটা থাকবে সেটা সিইউ এর পেছনে লাগাতে হবে। এবং একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে ভিভিপ্যাটের পেছনে লক আনলক যে বাটনটি আছে সেই বাটনটি কিন্তু আনলক অবস্থায় রাখতে হবে। মানে বাটনটি একদম সোজাসুজি করে উপরের দিকে করে রাখতে হবে, তাহলেই কিন্তু ভিভিপ্যাট আনলক হবে। মকপোল শুরু করার জন্য 15 মিনিট অপেক্ষা করুন। যদি 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট না আসেন বা একজন এজেন্ট আসেন, তাহলে আপনি মেশিনের ক্লিয়ার বাটন টিপে দেখিয়ে দিন যে প্রত্যেক প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই। প্রথমেই যখন ব্যালট প্রেস করবেন, দেখবেন 7টি টেস্ট স্লিপ কেটে বেরিয়ে আসবে। তারপর মোট 50টি ভোট সম্পন্ন করুন। প্রত্যেক প্রার্থীর বোতামে অন্তত একটি করে ভোট পড়বে। একদম প্রথমেই ব্যালট প্রেস করার পরে 7টি স্লিপ ঠিক এভাবেই পর পর কিন্তু কেটে পড়বে। এই 7টি স্লিপ কেটে পড়ার পর তারপরেই কিন্তু মেশিন রেডি হবে। তারপর একজন পোলিং অফিসার এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টে থাকবেন। তিনি দেখবেন ভিভিপ্যাট কি প্রিন্ট আউট দিচ্ছে এবং হিসাব রাখবেন কোন এজেন্ট কটা ভোট দিলেন। ব্যালটে উপস্থিত প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে। কোনো কারণে এজেন্ট উপস্থিত না থাকেন, তাহলে পোলিং অফিসার ভোট দিয়ে দেবেন। ভোট শেষে ক্লোজ বাটন টিপুন। রেজাল্ট বাটন টিপে মহড়া ভোটের ফল দেখিয়ে দিন। কন্ট্রোল ইউনিটের সিআরসি সেকশনে গিয়ে ক্লোজ বাটনে টিপতে হবে। ক্লোজ বাটন টেপার পরে রেজাল্ট বাটনে প্রেস করে আপনাকে দেখিয়ে দিতে হবে যে ভোট কোন প্রার্থীর এগেনস্টে কতটা পড়লো। তারপরে সম্পূর্ণটা দেখানোর পরে আপনাকে ডান দিকে ক্লিয়ার বাটনে ক্লিক করতে হবে। ক্লিয়ার বাটনটি টেপার পরে বুঝতে পারবেন যে প্রত্যেক প্রার্থীর জন্য ভোট 0 দেখাচ্ছে এবং পরবর্তীতে প্রকৃত ভোট শুরু করার জন্য মেশিনটি তৈরি হয়েছে। তারপরে কিন্তু সিলিং প্রসিডিওর চলবে। ফার্স্টে যে কাজটি করতে হবে, সেখানে ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিন যে সিইউ এর সঙ্গে মিল আছে কিনা। তারপরে ক্লিয়ার বাটন টিপে দেখিয়ে দিন মেশিনের ভেতরে কোনো ভোট নেই। একটু আগেই বললাম, খালি ভিভিপ্যাট স্লিপ কম্পার্টমেন্ট সবাইকে দেখিয়ে সিল করে দিন। বাম দিকের ছবিটি দেখুন যে ওই বক্সটা খুলে দেখিয়ে দিন যে ভেতরে কোনো স্লিপ নেই। তারপরে ডান দিকের ছবির মতন করে অ্যাড্রেস ট্যাগ দিয়ে বক্সটি সিল করে দিন। স্লিপগুলো ঠিক এরকম কালো খামে ভরে সিল করে দিন এবং ফাইনালি যে কাজটি করতে হবে, SMS করে দিন যে মকপোল সম্পন্ন হয়েছে। আশা করি ভিডিওটি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিওর জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ধন্যবাদ।